জাহিদুর রহমান তাকে ভারতের প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে এত টালবাহানায় সে তো ভারত বাংলাদেশে পুরো লঙ্কা কাণ্ড লেগে গেছে। এই যে আমার অনেক জ্যাঠা মশাই আছে, সে জ্যাঠা মশাইরা আমার যদি সামান্যতম ভুল হয় তারা রে রে করে তেড়ে আসেন। আমি কালকে 10টার সময় ভিডিওটা আমি করে আমি কিন্তু ইউনিভার্সিটি চলে গেছিলাম। আমি বলেই গেছি না, আমি ফার্স্ট টাইম রিপোর্ট যা পেয়েছি আমি তাই বললাম। তারপরেও আমার ওকে লেখা হয়েছে সঠিক তথ্য জেনে পরিবেশন করা উচিত। জ্যাঠা মশাইরা যেটা বলে, আমার জ্যাঠা মশাইরা আমাদের বকাবকি করে শুরু করে দিয়েছে। তা আজকে সঠিক তথ্য নিয়ে বসেছি আমি, যে আমাদের জাহিদুর রহমান তিনি কি ধরনের ব্যক্তিত্ব এবং ভারত তাকে কি চোখে দেখে। আমার বক্তব্য নয়, এটা হচ্ছে আমাদের বিদেশ মন্ত্রকের বক্তব্য। তিনি আদ্যপান্ত ভারত বিরোধী বক্তব্য পেশ করে যান। 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত তিনি কতগুলো বক্তব্য এরকম করে তিনি ভিডিও করেছেন। তার ভিডিও তো এখানে তো ব্লক করা আছে ভারতবর্ষে, তার প্রত্যেকটি আমাদের গোয়েন্দা সংস্থার কাছে আছে। এবং শুধু ভিডিও নয়, ওনার সঙ্গে পাকিস্তানি যে সমস্ত আইএসআই এর চর আছে তাদের যে গোপন যোগাযোগ, তারপর ইসলামী হরকাতুল জাহান নাকি একটা অর্গানাইজেশন আছে, তাদের সঙ্গে যোগাযোগ আছে। যত আজে বাজে লোক পাকিস্তানের সন্ত্রাস বিরোধী যত সন্ত্রাসবাদী যত লোক আছে তাদের সঙ্গে জাহিদুর রহমানের এই সমস্ত কানেকশন। ইনি আবার ডক্টর জাহিদুর রহমান। আরে একটা শিক্ষিত লোকের তো শিক্ষিত বন্ধু হবে, তা আপনার সঙ্গে এই সমস্ত সন্ত্রাসবাদীর যোগ কেন? ছেড়ে দিলাম, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ছেড়ে দিলাম। সারা দিন রাত যে আপনি ভারতের গোষ্ঠীর তুষ্টি করেন, অথচ আশা করেন ভারত আপনাকে তুষ্ট করবে। আপনি যে পাতায় যে থালায় খান সেই থালায় থুতু ফেলার লোক। আপনি যদি ভারতে আসার জন্য আপনার এত ভারত বিরোধিতা, তাও ভারতে আসার জন্য আপনার লালা ঝরছিল যে ভারতে আমায় যেতেই হবে। কেন আপনি বলতে পারতেন আমি ভারতকে পছন্দ করি না, যে লোকটার সঙ্গে আমার বিবাদ, আমি সেই লোকটাকে ডেকে তার বাড়িতে আমি যাব? কখনো যাব না। কিন্তু এদের তো চরিত্র বলে কিছু নেই, আত্মসম্মান বলে কিছু নেই। এরা দেশের মানুষকে বোকা বানায়। এগুলো আমার কথা নয়, বিদেশ মন্ত্রক যা দিয়েছে কাগজে আজকে আমি সেটাই পড়ে শোনাচ্ছি আপনাদের, একটাও আমার কথা নয়। তারেকের উপদেশটাকে আটকানোই টানা পড়েন। সেখানে শুধু বিদেশ মন্ত্রকের বক্তব্যটুকু আমি তুলে ধরছি, বাকি তো সব আপনারা জানেন। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, জাহেদ গত কয়েক বছর ধরে লাগাতার ভারত বিরোধী প্রচার করে আসছেন। বিভিন্ন বিষয়ে 2023 সালে 30শে জানুয়ারি থেকে 2026 সালে 22শে জানুয়ারি পর্যন্ত জাহেদের 26টি ভারত বিরোধী মন্তব্যের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ, ভারত কি বাংলাদেশের অবৈধ নির্বাচনকে সমর্থন করছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবের জন্ম দিচ্ছে, শেখ হাসিনার পরাজয় ভারতের পরাজয়, এমন বিভিন্ন ভারত বিরোধী মন্তব্য করেছেন জাহেদ। বিদেশ মন্ত্রকের সূত্রের বক্তব্য, জাহেদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে অভিবাসন কর্তৃপক্ষ ভেরিফিকেশনের জন্য আটকে রাখেন। পরে তাকে বিশেষ অনুমতি দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ততক্ষণে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ভারতে প্রবেশ করবেন না, ফিরে যাবেন। আসলে ফিরে কেন গেছেন, উনি এখন বুঝতে পেরেছেন যে আমি যদি এখন ঢুকি তাহলে বেরোবার সময় আমায় আটকে দিতে পারে। কারণ যখন ও ঘরে যখন ডেকেছে তখনই উনি বুঝে গিয়েছেন যে এবার টেলিফোন নিয়ে আমাকে ক্রস চেক করতে পারে। ওনাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, রিয়াজ হামিদুল্লাহ কিছু করতে পারেনি।
আপনার মতো মানুষের ভারতবর্ষে আসার কি দরকার বসাই? ভারতবর্ষের মানুষ তাদের সঙ্গেই আছে যারা ভারতের সঙ্গে আছে। আর এবার তো আপনি উপদেষ্টা বলে তবু লাস্টে ঢোকার অনুমতি দিয়েছিল, কারণ আপনাকে তখন তো সবুজ এতে ছিল, নীলে, সবুজ, নীল আর রেড, মানে সবুজ, নীল আর লাল। আপনারটা নীল তালিকায় ছিল, এবার লাল তালিকায় উঠে গেছে। মাঝে মশাই ঢেড়া পড়ে গেছে, সোজা কথা বলা যায়। এই ঢেড়া পড়ে যাওয়াতে আপনার আর ভারতবর্ষে সারা জীবনে আসা হবে না, আপনার এবং আপনার পরিবারের সকলের। যান সিঙ্গাপুর যান, চীন যান, পাকিস্তান যান, ওইসব জায়গায় যান যেখানে আপনাদের পছন্দিদা লোকজন থাকেন, সেখানে আপনারা যান। এখানে আব্বা হুজুর খুঁজতে যাবেন না, আব্বা হুজুরটা এখানে কেউ থাকে না। সুতরাং ভারতে আসার ব্যাপারটা ভুলে যান। আপনারা ওখানে রামের মূর্তিতে জুতো পেটা করবেন, কিন্তু ভারত আশা করবেন ভারত আপনাদের সহযোগিতা করবে। আপনারা নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে যাবেন, ভারত আপনাকে চাইলেই সহযোগিতা করে দেবে। আর এইটুকু বুদ্ধি নেই, বিদ্যুৎ দপ্তরে একটা লোকের সঙ্গে কথা বলুন না। আমি তো কথা বলে আপনাকে বলছি, আমিও জানতাম না। আমাদের 40,000 মেগাওয়াটের আমাদের লাইনটা আছে, বিভিন্ন ট্রান্সফরমারে যাওয়ার জন্য বা গ্রিডে যাওয়ার জন্য বিভিন্ন লাইন থাকে। কোনোটা 60,000 মেগাওয়াট, কোনোটা 40,000 মেগাওয়াট, কোনোটা 70,000 মেগাওয়াট, কোনো 150,000, 35,000 অব্দি আছে, মানে তারের সাইজ অনুযায়ী। তো ওখান থেকে ভারতেরও বিদ্যুৎ আসে, নেপাল থেকে আমরা কিনি, কারণ নেপালকে আমরা সাহায্য করি বিদ্যুৎ উৎপাদনে, আমরা কিন্তু স্বয়ংনির্ভর। তবু নেপালকে আমরা সাহায্য করি, সেই বিদ্যুৎ এদিক ওদিক আমরা বিক্রি করে দিই। কারণ নেপাল থেকে বিদ্যুৎ বিক্রি করা সহজ নয়, ভারত হয়ে যাওয়াটা অনেক সহজ। এত সম্পর্কের ওঠানামা হয়, কিন্তু ভারত কিন্তু কাউকে ডিস্টার্ব করে না। আপনাদেরকে এখনো ডিস্টার্ব করেনি, এবার করবে, এবার করবে। সেগুলো হবে আপনাদের জন্য। এখন 40,000 মেগাওয়াটের লাইন দিয়ে যে 60,000 মেগাওয়াটের বিদ্যুৎ যাবে না, সেই বুদ্ধিটা যে কজন বাংলাদেশের কজনের আছে, সে নিয়েও তো আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা তো বিন্দুমাত্র খোঁজ খবর নেয় না যে প্রত্যেকটা জিনিসের একটা মাপ থাকে, এই মাপের ওপরে দেওয়া যাবে না। এইখানে গ্রিডটাকে অফ করে দিল, বাংলাদেশের গ্রিডটাকে অন করে দিল, 40,000 দিয়ে দিল। যখন 40,000 কমপ্লিট হয়ে গেল, তখন বাংলাদেশের গ্রিড অফ করে দিল, ভারতের গ্রিডটা অন করে দিল। এই তো হচ্ছে সিম্পল ব্যাপার। ভারত ইচ্ছে করে দিল না। আরে ব্যাপারটা জানুন আপনারা, আধা জেনে আপনারা এমন তুলকালাম শুরু করে দেবেন না সবসময়। আর কি, ভারত বিরোধীটা গন্ধ পেলেই হলো, সে রামের জুতো পেটা করো রামকে, আর ভারত বিদ্যুৎ দিল না তাও করো। শেখ হাসিনা কেন রেখেছে তাও করো। আপনার দেশের নির্বাচনে ভারত নাক গলায় সেটা করো। আপনার সবেতেই হচ্ছে ভারতের পেছনে একটা ধুঁয়ো মারলেই হলো, ভারত বিরোধিতা। আরে অতই যদি বিরোধিতার দম হয়, আপনারা বলুন না যে আমরা ভারত থেকে মাল নেব না। বলুন ভারত থেকে আমরা একটা দানা চিনি নেবো না, চাল নেবো না, ডাল নেবো না, তেল নেবো না, কিচ্ছু নেবো না। আছে দম? দম আছে? আপনারা ভারত বিরোধিতা করেন, কিসের ভিত্তিতে ভারত বিরোধিতা করেন? কিসের ভিত্তিতে সমান অধিকার চান? চোখে চোখ রেখে কথা বলবেন। আপনার হাইট 3 ফুট, ভারতের হাইট হচ্ছে 7 ফুট। আমি যদি এখন 5 ফুট 6 ইঞ্চি, আমি যদি এখন খালির সঙ্গে আমি যদি কথা বলতে চাই, তাহলে তো আমার টুলের ওপর দাঁড়িয়ে কথা বলতে হবে। আপনাদেরও টুলের ওপর দাঁড়িয়ে কথা বলতে হবে। খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে ভারত। যেদিনকে দানা পানি বন্ধ করে দেবে না, সময় হয়ে আসছে, দানা পানি বন্ধ করে দেবে, আর যখন কারেন্টটা অফ করে দেবে, তখন ওই ইউটিউবও উড়ে যাবে।
কারণ তেলও পাবেন না ভারতের সাহায্য ছাড়া। ভারত বিদ্বেষী, তারা ভারতে আসার জন্য জিভ একেবারে এত বড় লম্বা হয়ে রয়েছে, ভারত বিদ্বেষী। আর আপনারাও দর্শক জেনে শুনে আপনারা সমস্ত কিছু এ করুন, মানে বিচার বিবেচনা করে ভারতের বিরুদ্ধে বলুন। আপনারা যেগুলো করছেন, আমরা কোনো মসজিদে গিয়ে আমরা চটি ছড়ি, কোনো গির্জায় গিয়ে আমরা অসম্মান করি, কি বলবেন? আমরা যখন করি না তখন বলবেন যে ভারতবর্ষ ভীতু। তা নয়, ভারতবর্ষ সংস্কৃতি আছে, ভারতবর্ষের শিক্ষা আছে, যেটা আপনাদের মধ্যে নেই। যা কথা বাড়িয়ে লাভ নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।